আগামী দিন ওইসব কে শয়তান মোল্লা, আগামী দিন ওইসব কে শয়তান মোল্লা, ওদের নামটাম আমার সব ভালো লাগে না। ভাইজানই ভাঙড়ের শেষ কথা। শওকত মোল্লার বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন? শওকত মোল্লাকে শয়তান মোল্লা বলে আক্রমণ। টিএমসির কালচার খারাপ, যত সব চোর চাপটা, সব মোজাসের মার্কা চোর চাপটা আসছে। আগামীকাল ঠিক 3টের সময় খেলাটা উদ্বোধন হবে। কোন দিনে বা কত তারিখে? 19শে জানুয়ারি রবিবার ঠিক দুপুর 3টের সময়। কোন এলাকাতে হচ্ছে? এটা হচ্ছে জয়পুর মাঝেরপাড়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। রাত পার হলে ভাঙড়ে জয়পুর ভাই ভাই সংঘ ক্লাবের পক্ষ থেকে খেলা দিয়েছে এবং গ্রামবাসী মিলিতভাবে। আর সেই ভাঙড়ে আর অন্যতম মুখ দেখাবো জানেন, রৌফ মোল্লা। সেই রৌফ মোল্লাকে বারংবার শওকত মোল্লার পাশে দেখা গিয়েছে, বা যে সাইটে ফটো দেখছেন এটাই সেই রৌফ মোল্লা বা তৃণমূলের ঝান্ডা ধরে আছে। সেই রৌফ মোল্লা ভাঙড়ে তৃণমূল ছেড়ে আইএসএফে আসার পরে শওকত মোল্লা বাদ দিয়ে, সেই শওকত মোল্লা তার ঘনিষ্ঠ লোক ছিল, সেই শওকত মোল্লাকে বাদ দিয়ে আইএসএফের একাধিক দাপট নেতাদেরকে নিয়ে খেলার আয়োজন করেছে সেই ভাঙড় বিধানসভাতে। রাত পার হলে কি জানাচ্ছেন সেই শওকত মোল্লার বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন? শওকত মোল্লাকে শয়তান মোল্লা বলে আক্রমণ এবং এমন ভাষায় আক্রমণ করেছে, তাহলে কি জুতো ভিজিয়ে মারার মতন পরিকল্পনা, বা জুতো ভিজিয়ে কি মারলো শওকত মোল্লাকে এই মঞ্চে না তাকে ইনভাইট করে? কি বলছেন এই মুহূর্তে আইএসএফের পক্ষ থেকে রৌফ মোল্লা কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলবো। কেন রাত পার হলে আইএসএফের নেতাদের জমায়েত হবে এই মঞ্চের উপরে, আর তার আগেই শওকত মোল্লাকে শয়তান মোল্লা বললে আক্রমণ, আর এমনই ভাষায় আক্রমণ করলেন। তাহলে কি আমরা জয়পুর ভাই ভাই সঙ্গে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে খেলাটা দিচ্ছি। ও সব বন্ধু আমাদের সমস্ত ইনভাইট করেছি সবাইকে, গ্রামের সবাইকে ও আমাদের বিশিষ্ট সমাজসেবী সবাইকে নেমন্তন্ন করলাম। গোপন সূত্রে খবর পেয়েছে এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে, বিশেষ একাধিক ভাঙড় বিধানসভা ভাঙড়ের বাইরে আইএসএফের দাপটের নেতাদেরকে এই মঞ্চে তাদেরকে ইনভাইট করা আছে। কি বলবেন? এক সময় আপনাকে দেখতাম শওকত মোল্লার পাশে বা শওকত মোল্লার সঙ্গে ঝান্ডা ধরে একসাথে পার্টি করতে, আর আইএসএফের নেতারা এই মঞ্চে আসছে, সেই মঞ্চের মূল দায়িত্ব আছে রৌফ মোল্লা। কি বলবেন বিষয়টা কি? টিএমসিতে গিয়েছিলাম, আমি আইএসএফটাই করতাম, ভাইজানটা করতাম, তো ভালো লেগেছিল, মানে কোনো রকম কোনো চাপে না, এমনি গিয়েছিলাম টিএমসিতে। তো আবার ফিরে এসেছি, ভাইজানটাকে ভালোবাসি, ভাইজানে ভোট দিয়েছি, বিধানসভায় ভোট দিয়েছি, পঞ্চায়েতেও ভোট দিয়েছি। টিএমসির কালচার খারাপ, যত সব চোর চাপটা, সব মোজাসের মার্কা চোর চাপটা আসছে, তা আবার ভাইজানে ফিরে এসেছি, ভাইজানটাই করব। তা আমরা সকল গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে খেলাটা দিয়েছি। আগামীকাল রবিবার 3 ঘটিকায় খেলাটা হবে। সমস্ত সবাইকে ইনভাইট করেছি, গ্রামবাসী সবাই থাকবে। আমি একসময় তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে বারংবার দেখতাম শওকত মোল্লার পাশে চেয়ারে বসতে, ভাঙড়ের কোনো এক নেতা আহসান মোল্লা তাদের পাশে বসতে বা তাদের সঙ্গে সেলফি ছাড়তে ফেসবুকে। তাদেরকে কি জুতো ভিজিয়ে মারার মতন হলো না? তাদেরকে না ইনভাইট করে আইএসএফের একাধিক দাপট নেতা, তাদের আর কি টপ র্যাঙ্কে দেখা যায় আইএসএফ নেতাদের, তাদেরকে ইনভাইট করা হলো। কি বলবেন? দেখো, আমি একটা মারলেন না জুতো চাপতে মারলেন, কি বলবেন? আমি ভাইজানের একটা কর্মী ছিলাম, আমি তো কোনো জনপ্রতিনিধি না। মানুষের ভোটে যারা জনপ্রতিনিধি হয়ে মানুষের সাথে বেইমানি করেছে, তাদের আগামী দিন মানুষ যোগ্য জবাব দেবে। আমি জাস্ট একটা কর্মী ছিলাম, বিশেষ কারণে আমি গিয়েছিলাম টিএমসিতে, কিন্তু টিএমসির কালচার খারাপ, আমি ভাইজানটাই করি ও সারা জীবন ভাইজানটাই করব। তা আমরা গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে এই খেলাটা দিয়েছি, সবাইকে ইনভাইট করেছি, গ্রামবাসী সবাই থাকবে ও বিশিষ্ট আমাদের সবাইকে ইনভাইট করেছি। আগামীকাল ঠিক 3টের সময় খেলাটা উদ্বোধন হবে। কোন দিনে বা কত তারিখে? 19শে জানুয়ারি রবিবার ঠিক দুপুর 3টের সময়। কোন এলাকাতে হচ্ছে? এটা হচ্ছে জয়পুর মাঝেরপাড়া। কেমন লাগছে যে মানুষের সারা মিলছে এবং তৃণমূল থেকে আইএসএফে চলে আসলেন, এই যে মানুষের যে ভিড়, বা কি বলবেন এই যে মানুষের উৎসাহ? খুব সুন্দর। ভাইজানের এখনও মেরুদণ্ড ভাইজান সোজা রেখে, ভাইজান আমার খুব ভালো লাগে। কি বলবেন? বারংবার শওকত মোল্লার পাশে দেখা যেত, হঠাৎ করে আজকে হয়তো রাত পার হলে গতকাল থেকে আইএসএফের নেতাদের সঙ্গে দেখা যাবে বা নেতাদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করা হয়েছে। কি বলবেন, কেমন লাগছে বা কি জানাবেন তাদেরকে? খুব ভালো লাগছে। আইএসএফ ভাইদেরকেই বলছি, আমি আগামী 26শে ভাইজানের হয়েই ভোটটাই ফের দেবো, ভাইজানই করব। ও গ্রামবাসী যারা ভুল ভাবছে তাদেরকে বলি, কিন্তু ভাইজান করছি, ভাইজানই করব। আগামী দিন ওইসব কে শয়তান মোল্লা, ওদের নামটাম আমার সব ভালো লাগে না। ভাইজানই ভাঙড়ের শেষ কথা। 2026-এ ভাইজানই আবার ফের ভাঙড়ের বিধায়ক হয়ে মানুষের পাশে আবার থাকবে।